আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আমি ভায়োরে। জায়গাটার নাম ঘাটুল। ভায়োর হচ্ছে জায়গাটার নাম। এখানে একটি বিখ্যাত মন্দির আছে, কালী মন্দির, সেখানটায় চলে এসেছি। চলো তোমাদেরকে দেখাই। এই সেই মন্দির। এখানটায় এই বৈশাখ মাসে সুন্দর মেলা বসে। মেলায় সেরকম কিছু নেই, ভোগের দোকান এবং হচ্ছে বিভিন্ন আর কি আছে। কাকুরা এখানটায় ভোগ নিয়ে বসেছেন। কাকু, কোন সময় হয় এখানে মেলাটা? জ্যৈষ্ঠের 26 তারিখ। আর এখন এই দোকান টোকান প্রতিদিন থাকে? প্রতিদিন না, শনিবার মঙ্গলবার করে। শনিবার মঙ্গলবার করে দোকানগুলো বসে। বেশ সুন্দর কুড়ে ঘর করে আপনারা বসেছেন, দেখতে ভালো লাগছে। এই হলো মন্দিরের সিঁড়ি। আমরা ধীরে ধীরে মন্দির দিকে উঠে যাচ্ছি। এখানে শ্রী ঘণ্টেশ্বরী মাতা দেবী নামে পরিচিত, আবার বসন্ত দেবী নামে এই দেবী পরিচিত। অনেকে বসন্ত রোগ হলেও এখানে মাকে দুধ জল অর্পণ করতে আসেন। আজকে এখানে পুজোর প্রস্তুতি চলছে, তার জন্য সবাই পুজোর সামগ্রী যেরকম হচ্ছে কলার কান্দি, মোচা সহ কলার কান্দি এবং দুধ এবং হচ্ছে বিভিন্ন মিষ্টি ভোগ, এছাড়াও ডাব ইত্যাদি অর্পণ করছে পূজা। বেলের পাতা দিছে? ধূপকাঠি ধূপকাঠি চিকচিক করে দাও। ওরে আইরে তোরা মাল দাও। আমি করছি এখানে। অনেক থান আছে যেখানে মায়ের পুজো হয়, যেরকম এই একটি। এখানে যা যা দেখা যাচ্ছে সবই বিভিন্ন মূর্তির ধ্বংসাবশেষ। এখানে একটি ঘটনা আছে যেটা জানা যায় যে এখানে কালা পাহাড় নামে এক দস্যু ছিলেন, যিনি এই মন্দিরের এবং হচ্ছে মূর্তি সব ধ্বংস করে ফেলেন। ধীরে ধীরে মাটি খুঁড়ে সেই মূর্তিগুলো পাওয়া যাচ্ছে এক এক করে। তো আরও প্রথমে এই মন্দিরটি শুধু ছিল, কিন্তু হচ্ছে পরে আরও যে মূর্তিগুলো পাওয়া গেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। পাঠা বলি হয়।
এটা পাঠাবলির জায়গা। এখানে আছে এক কালী মন্দির। এগুলো সব মাটির নিচ থেকে পাওয়া যায়। সামনে ভিড় আছে, চলুন আপনাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাই। এখানে নেট পাবে না। ডিসেম্বর মাসে এখানটায় একটি বিশাল মূর্তি, পাথরের মূর্তি, কাল ভৈরবের পাথরের মূর্তি পাওয়া যায়। সেই মূর্তিটি এখানে সংরক্ষণ করা হয়েছে। সেই মূর্তিটিও আপনাদের সামনে তুলে ধরছি। অসাধারণ কারুকার্য রয়েছে মূর্তিটির মধ্যে। এই জায়গাতে আরো আছে, অনেক অনেক আছে। দেখলেন, এটি এই স্থানে পাওয়া গেছে। এই যে জায়গাটা দেখছি আমরা, একটু খোঁড়া রয়েছে। ডিসেম্বর মাসে, গত 2025 ডিসেম্বর মাসে এখানে একজন ঘর মোছার জন্য লাল মাটি নিতে এসেছিল, এবং লাল মাটি নেওয়ার জন্য একটা ছেলে খুঁড়তেই এই যে জায়গাটি, এখান থেকে হচ্ছে প্রথমে মূর্তির পাথরটি আর কি কোদালে লাগে, এবং ধীরে ধীরে সবাই মিলে দেখে যে এটা বেশ বড়, এবং পরে জেসিবি দিয়ে মূর্তিটি তোলা হয়েছে। চারিদিকে প্রত্যন্ত গ্রাম, বেশ সুন্দর মনোরম পরিবেশ, বেশ অনেক গাছপালাও আছে, খুব সুন্দর পরিবেশ। সুন্দর সুন্দর কুড়ে ঘর করে সব রয়েছে। উপরে যেরকম হচ্ছে মায়ের মন্দিরের সুন্দর নিদর্শন এখানটায় রয়েছে, এখানটায় যে কালভৈরব মূর্তি সেটারও নিদর্শন এখানে তৈরি করার জন্য কিছু অর্থ সাহায্য তোলা হচ্ছে। 12 তারিখে সকালবেলায় একটা আদিবাসী ছেলে মাটি বাড়ির কাজের জন্য করতে এসেছিল, বাড়ির কাজের জন্য এই মতো অবস্থায় পাথরের মূর্তিটিকে দেখা যায়। তারপরে আস্তে আস্তে সবারই জানাজানি হয়ে এখানকার লোকাল গ্রামবাসীরা সম্পূর্ণরূপে মূর্তিটাকে জিসিবি নিয়ে এসে আবার সেই জায়গা থেকে তুলে নিয়ে এসে এখানে স্থানান্তরিত করেছে, বর্তমানে যে জায়গাটা এখন মূর্তিটা আছে। এবং এই মূর্তিটা দার্শনিকেরা এসে নামকরণ করেছে মহাকাল ভৈরব, ঠিক আছে। এবং এখানে সব জনগণের খুব ইচ্ছা এখানে যাতে মন্দির হয়, এটাই সবাই চাচ্ছে। 10 টাকা দিল এটা নিয়ে আমাদের দুটো আর দুটো দিলে কয়েক মাস ধরেই লোক আসতেছে। ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে 12 তারিখে। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে, মানে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, সুদূর কলকাতা হয়ে শুধু দারভাঙ্গা, বিহার, আসাম, তেজপুর, ইসলামপুর, শিলিগুড়ি, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুরে, মানে বিভিন্ন প্রান্ত থেকে লোক প্রতিদিন আসছে। আজকে যেটা দেখছেন
এই হচ্ছে অবস্থা, এবং এখানকার লোকের সকলেই ইচ্ছা যে এটা অনেক দূর ছড়িয়ে গেছে এই খবরটা, অনেক দূর ছড়িয়ে গেছে একদম। যে এত সুন্দর একটা মূর্তি পাওয়া গেছে। এবং মূর্তিটার নাম হচ্ছে মহাকাল ভৈরব। আচ্ছা, আমরা তো দেখেছি যে অনেক মূর্তি হচ্ছে ওই আমাদের যে আছে বালুঘাটে যে মিউজিয়াম আছে সেখানটা সংগ্রহ করে রাখা হয়েছে, কিন্তু এইটা এখানটা থাকলো। এটা এখানে থাকলো মানে এখানকার জনগণ এটাকে চাইছে মনোপ্রাণ দিয়ে যে এটা আমরা প্রতিষ্ঠান করব, যাতে এই জায়গাটা উন্নতি হয়, বিভিন্ন এলাকার লোক আসবে, দেখবে, একটা অবশ্যই। দর্শনীয় স্থান হবে। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আচ্ছা, আমার যেটা ধারণা যে এখানটায় এই মন্দিরের আশেপাশে আরও তো এরকম মূর্তি থাকতে পারে, থাকতে পারে। তো সেগুলো কি খোঁজ করার ব্যবস্থা করা হচ্ছে কি কিছু? এরকম তো কোনো ব্যবস্থা কোনো সরকারি লোক তো করে না, করে কি করে না, ওই মূর্তি বাইরে হলে তখন তারা নিয়ে যাওয়ারই চেষ্টা করে, এটাই দেখা যায়। না, যেরকম হচ্ছে বানগড়ে খনন করা হয়েছে, অনেক কিছু পাওয়া গেছে, এখানটায় তো পাওয়া যেতে পারে সেরকম। সেটা হ্যাঁ 100 হ্যাঁ, ওই যে ওখানে তো ওটা রাজবাড়ি নাকি, ওই জায়গাটা যেগুলো দিয়ে যাবে, হাজার বৃষ্টি হলে জল জমবে না, চারিদিকে উঁচু, হ্যাঁ, হ্যাঁ, নিচু, অনেক গভীর ছিল, এখন আস্তে আস্তে উঁচুই যাবে। হ্যাঁ, উঁচু একটা জায়গা আছে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। এই কালভৈরব মন্দির সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম। বেশ জায়গাটি জমজমাট হয়ে উঠেছে, এত সুন্দর জায়গা। তো আজকে আমার ভিডিওটি এখানেই সমাপ্ত করা হলো। সবাইকে নমস্কার, ভালো থাকবেন।